আমরা এখন সেফটি ট্যাঙ্কির ছোট্ট একটি ভিডিও করতে যাচ্ছি। আসলে এই যে দেখা যাচ্ছে সেফটি ট্যাঙ্কির 3টা চেম্বার, অবশ্য ভিতরে নিচে রড দেওয়া ফ্লোর ঢালাই করা হয়েছে। 2 চেম্বারের প্লাস্টারও শেষ হয়েছে, 3য় চেম্বারটি বাকি আছে। এখানে সেফটি ট্যাঙ্কির প্রথম চেম্বারে 75% মল থাকবে। দ্বিতীয় চেম্বারে 25% মল থাকবে। এখন আমরা যাব 3য় চেম্বারে। ইঞ্জিনিয়ার মতে এটা বলা হয়েছে, এই যে 3য় চেম্বারে 0% মল থাকবে। এখানে শুধুমাত্র রিভারিং করা 100% পানি থাকবে 3য় চেম্বারে। এখান থেকে পানিটা প্রয়োজনে নিষ্কাশন করে ফেললে সম্পূর্ণ ট্যাঙ্কিটা নিরাপদ হয়ে যাবে। এখানে সেফটি ট্যাঙ্কির জন্য 3টা চেম্বার করা হয়েছে। প্রথম চেম্বার, দ্বিতীয় চেম্বার, সবকটাই তলা 4 ইঞ্চি ঢালাই হয়ে গেছে। 2টা চেম্বারের প্রথম চেম্বার, এই যে ফার্স্ট চেম্বার, এটা প্লাস্টার হয়ে গেছে। দ্বিতীয় চেম্বার এটা প্লাস্টার হয়ে গেছে। তৃতীয় চেম্বারের প্লাস্টার বাকি আছে, ঘষা মাজার পর প্লাস্টার করা হবে। এখানে ওয়ালের গায়ে ছিদ্র করা হয়েছে, দূরত্ব অনুযায়ী সরাসরি মল ঢুকবে না। এই ছিদ্রগুলা দিয়া যথাযথ পানি বের হয়ে প্রথম চেম্বার থেকে 2য় চেম্বার আসবে। 2য় চেম্বার থেকে রিভারিং হয়ে 3য় চেম্বারে শুধু পানিটা প্রবেশ করবে। এই সুবিধার্থে 3টা চেম্বার করা হয়েছে। আসলে অনেকে একটি চেম্বার দিয়েও পুরোপুরি সেফটি ট্যাঙ্কির কাজ শেষ করে, জায়গার স্বল্পতা যাদের আছে। কিন্তু এখানে ইঞ্জিনিয়ারের মতে আমরা এখানে এটা করেছি সর্বোচ্চ নিরাপত্তা এবং সর্বোচ্চ সেফটি এবং সর্বোচ্চ এখানে ধারণ ক্ষমতা। এটা 35 থেকে 40 বছরের মধ্যে পরিষ্কার না করলে কোনো প্রবলেম হবে না। এত বড় সেফটি ট্যাঙ্কি করা হয়েছে। এবং সেফটি ট্যাঙ্কির উপরে ছাদ হবে, ছাদরা বাকি আছে। ছাদে ক্লাম বসানো হবে, 8টা ক্লাম থাকবে। ক্লামের উপরে প্রয়োজনে একটা লাকড়ির ঘর অথবা যে কোনো কিছু প্রয়োজনে রাখা যাবে। সেফটি ট্যাঙ্কি ভিতরে 12 ফিট 10 ইঞ্চি গাঁথনি, 12 ফিট বাই 9 ফিট এই স্পেসে সেফটি ট্যাঙ্কিটা করা হয়েছে। তলা সেফটি ট্যাঙ্কির তলা, এই 2য় চেম্বারের তলা। এই আমরা আসলাম 3য় চেম্বারে। 3য় চেম্বারের কাজ কিছুটা অসমাপ্ত রয়েছে, প্লাস্টার শুধু বাকি আছে। সব শেষে ছাদ হবে। ছাদে 3টা ছিদ্র থাকবে, 3টা চেম্বারে 3টা ঢাকনা থাকবে। এক একটা ঢাকনা পরিষ্কার করার জন্য এক একটা ঢাকনা তখন প্রয়োজন মতো ব্যবহার করা যাবে।
জাস্ট আছে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।